হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আরও দুটো ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের আপডেট নিয়ে চলে এলাম এই ভিডিওটাতে। পিজি অ্যাডমিশন 2023 যেহেতু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় মেরিটের মাধ্যমে হচ্ছে, তাই আপনারা যারা পিজি অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছেন 2023 সালে, আপনারা কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করার চেষ্টা করুন যেখানে যেখানে আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে। কারণ আজকে মেরিটের মাধ্যমে ভর্তি হচ্ছে মানে আপনাকে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি ট্রাই করতে হবে এবং যেখানে চান্স পাচ্ছেন সেখানেই অ্যাডমিশন নিতে হবে। প্রত্যেকটা আমি যা আপডেটগুলো শেয়ার করি সবই সরকারি বিশ্ববিদ্যালয়, তাই প্রত্যেকটা স্ট্যাটিউট কিন্তু সমান। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। দুটো ইউনিভার্সিটি আপডেট শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটাতে। যা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি দুটো ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশনের আপডেট একটা ভিডিওতে। শেয়ার করে দিচ্ছি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। এখানে আপনারা হোস্টেল ফেসিলিটিস পেয়ে যাবেন। 2018 থেকে 23 অবধি যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েট হয়ে আছে তারা কিন্তু আবেদন করতে পারছে। এটা শুধুমাত্র মেয়েদের জন্য, অর্থাৎ 2018, 19, 20, 21, 22, 23 5 বছর স্টুডেন্টদের সুযোগ দিচ্ছে এখানে কিন্তু মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করার জন্য। রেগুলার এখানে মাস্টার ডিগ্রি আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এটি সরকারি বিশ্ববিদ্যালয়। মিনিমাম 45% নম্বর লাগবে অনার্সে, তাহলেই আপনি আবেদন করতে পারছেন। আর যারা আজকে রিজার্ভ ক্যান্ডিডেট তাদের কিন্তু 5% রিল্যাক্সেশন রয়েছে। চলুন দেখে নিচ্ছি এদের কত টাকা খরচ এবং তার সাথে এদের যে টোটাল অ্যাডমিশনের ডিটেলস। তো চলে এসছি আমি এদের টোটাল কোর্স অফারে। প্রথমে আপনি পেয়ে যাচ্ছেন বাংলা ক্ষেত্রে এখানে আমরা বাংলা অনার্স লাগছে 6300 টাকা প্রথমে অ্যাডমিশনের সময় লাগবে। তো এখানে আপনি 73 মতন সিট পেয়ে যাচ্ছেন। তারপরে চলে এসে বোটানি অনার্স, এক্ষেত্রে 8000 টাকা লাগছে অ্যাডমিশনের সময়, 37টা আপনি সিট পাচ্ছেন। কেমিস্ট্রি অনার্স, এক্ষেত্রে 8000 টাকা লাগছে, 61টা সিট পাচ্ছেন। হোস্টেল ফেসিলিটিস রয়েছে এবং হোস্টেল খরচা কিন্তু আলাদা। তারপরে চলে এসে এডুকেশন করতে এখানে অ্যাপ্লাই করতে পারছেন আপনি MA, 6300 টাকা খরচা অ্যাডমিশনের সময় লাগছে, 73টা সিট রয়েছে। ইংলিশে আপনি এখানে মাস্টার্স করতে পারছেন, 73 মতন সিট রয়েছে, 6300 টাকা আপনার খরচা পড়ছে অ্যাডমিশনের সময়। তারপরে জিওগ্রাফি, এখানে MA অথবা MSc জিওগ্রাফি অ্যাপ্লাই করতে পারছেন, 8000 টাকা আপনার লাগছে অ্যাডমিশনের সময়, 73 মতন সিট আছে। তারপরে রয়েছে হিস্ট্রিতে আপনি মাস্টার্স করতে পারছেন, অনার্স লাগবে হিস্ট্রিতে, 6300 টাকা অ্যাডমিশনের সময় লাগছে, 73 মতন সিট রয়েছে। MSc পেয়ে যাচ্ছেন ম্যাথামেটিক্সে এবং BSc ম্যাথামেটিক্স অনার্স লাগবে, 8000 টাকা লাগছে আপনার অ্যাডমিশনের সময়, 73 মতন সিট রয়েছে। ফিলোসফির ক্ষেত্রে 6300 টাকা লাগছে অ্যাডমিশনের সময়, 49টা মতন সিট রয়েছে। তারপরে চলে এসেছে ফিজিক্সে আপনি MSc অ্যাপ্লাই করতে পারছেন, 73 মতন সিট রয়েছে, 8000 টাকা লাগছে কিন্তু অ্যাডমিশনের সময়। পলিটিক্যাল সায়েন্স, এই ক্ষেত্রে আপনার MA পলিটিক্যাল সায়েন্স এবং 73 মতন সিট আছে, 6300 টাকা লাগছে অ্যাডমিশনের সময়। সংস্কৃতের ক্ষেত্রে আপনার 6300 টাকা লাগছে অ্যাডমিশনে, 61টা মতন আপনি সিট পেয়ে যাচ্ছেন, সংস্কৃত অনার্স লাগবে। এবার চলে এসে ওমেন স্টাডিজ, এটা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হয়েছেন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং অনার্স লাগবে আপনার, 6300 টাকা হচ্ছে অ্যাডমিশনের সময়, 49টা সিট আছে। জুলজি, এই ক্ষেত্রে 61 মতন সিট আছে এবং 8000 লাগছে অ্যাডমিশনের সময় এবং আপনাকে কিন্তু আজকে জুলজি অনার্স হতে হবে, তাহলেই আবেদন করতে পারছেন। এবং এখানে বাকি রুলস রেগুলেশন যাবতীয় যা আছে একটু দেখে নেবেন। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি সোজাসুজি এর হোমে চলে যাচ্ছি এবং হোমে গিয়ে আমরা দেখে নিচ্ছি কোথা থেকে এটা আবেদন করব। এই অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে। 1 থেকে 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ হচ্ছে এবং টোটাল কিন্তু এখানে মেরিটের মাধ্যমে অ্যাডমিশন হচ্ছে। এখান থেকে আপনি কি ন্যাশনালিটি, তারপর আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার মাধ্যমিক পাসিং ইয়ার্স এবং তার সাথে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্টার করে আপনাকে আবেদন করতে হচ্ছে। চলুন দেখে নিচ্ছি পরবর্তী বিশ্ববিদ্যালয়। আমি আমাদের কলকাতায় অবস্থিত এবং কলেজ স্ট্রিটে অবস্থিত সংস্কৃত কলেজ, যেটা বর্তমানে ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন 2023 আপডেট জানিয়ে দিই। এখানে কিন্তু বর্তমানে আপনি কলকাতা ক্যাম্পাস পাচ্ছেন এবং নবদ্বীপ ক্যাম্পাস পেয়ে যাচ্ছেন। আমি প্রথমে শেয়ার করছি কলকাতা ক্যাম্পাসটা যে পিডিএফটা আছে, চলুন আমরা দেখে নিই। 2023-24 সালে সংস্কৃত কলেজ ইউনিভার্সিটিতে আবেদনের জন্য ডায়মন্ড হারবার মহিলা ইউনিভার্সিটি মেয়েদের হলেও এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছে সংস্কৃত কলেজে। তো চলুন আমরা দেখে নিচ্ছি টোটাল আপডেট। পুরোটা হতে চলেছে আপনার মেরিটের মাধ্যমে অ্যাডমিশন। প্রথমে যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে MA ইন সংস্কৃত অ্যাপ্লাই করতে পারছেন, 50% মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে, তাহলে আবেদন করতে পারছেন। তার পরবর্তী রয়েছে MA ইন বেঙ্গলি, এক্ষেত্রে বাংলায় যারা আজকে গ্র্যাজুয়েশন অনার্স করেছে তারা আবেদন করতে পারছে। তারপরে রয়েছে MA ইন ইংলিশ, এই ক্ষেত্রে যারা ইংলিশ অনার্স করেছে আবেদন করতে পারছে কলকাতার এই সংস্কৃত কলেজ থেকে। তারপরে চলে এসে MA ইন ফিলোসফি, এই ক্ষেত্রে যারা ফিলোসফিতে অনার্স করেছে আবেদন করতে পারছে। তারপরে চলে এসে MA ইন অ্যানশিয়ান্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, এই ক্ষেত্রে যারা আজকে ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে বা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে বা এই রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়েছে তারা কিন্তু আবেদন করতে পারছে অ্যানশিয়ান্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি। কলকাতা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে এবং তার সাথে সংস্কৃত কলেজে বা ইউনিভার্সিটিতে আপনি পেয়ে যাচ্ছেন এই সাবজেক্টটা। তারপরে চলে এসে MA লিঙ্গুইস্টিক, এই ক্ষেত্রেও আপনারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পালি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি নিয়ে পড়াশোনা করলে এবং 45% অনার্সে থাকলে আবেদন করতে পারছেন MA ইন লিঙ্গুইস্টিকে। তারপরে চলে এসে পালি, এই ক্ষেত্রে 45% লাগবে আপনার রিলেটেড সাবজেক্টে
আপনি তাহলে কিন্তু আবেদন করতে পারছেন এবং অনার্স লাগবে। আর তার ছাড়া এছাড়াও যারা যে কোনো ডিসিপ্লিনে আজকে অনার্স কমপ্লিট করেছে 45% আছে, তারাও কিন্তু পালিতে আবেদন করতে পারছে। তারপর একটা টিওএল কোর্স চলে এসো, ট্র্যাডিশনাল ওরিয়েন্টাল কোর্স, এই লার্নিং। এই ক্ষেত্রে আপনার যেটা আছে আচার্য এবং পাণিনি এবং তার সাথে ব্যাকরণ সাহিত্য এর উপর আপনি মাস্টার্স করতে পারছেন। 45% আপনার লাগবে কিন্তু অনার্সে বা শাস্ত্রী ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারছেন। এছাড়া আপনি রিজার্ভেশন ওয়াইজ যেরকম যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস পেয়ে যাচ্ছেন। সংস্কৃতের ক্ষেত্রে টোটাল সিট রয়েছে আপনার 80 মতন, পালিতে আপনার সিট রয়েছে 30 মতন, লিঙ্গুইস্টিকে সিট রয়েছে 40 মতন, অন্যদিকে অ্যানশিয়ান ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রিতে সিট রয়েছে আপনার 56, ইংলিশে সিট রয়েছে 69, বেঙ্গলিতে সিট রয়েছে 73। আদি বেদান্ত বা টিওএল যে কোর্সটা তা সেখানে আপনি সিট পেয়ে যাচ্ছেন 30, পাণিনিতে সিট পাচ্ছেন 15, সাহিত্যই সিট পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি 15 মতন। টোটাল 80-20 হবে। সংস্কৃত ইউনিভার্সিটি স্টুডেন্টরা 80%, বাকিরা 20% এক্সপেক্টে এখানে কিন্তু আবেদন করতে পারছে এবং এখানে ইডব্লিউএস ক্যাটাগরি আপনারা পেয়ে যাচ্ছেন। টোটাল অনলাইনের মাধ্যমে হবে। চলুন আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, প্রথমত 1 to 15 তারিখ অবধি আবেদন হচ্ছে। 20 তারিখ আসছে ফার্স্ট মেরিট লিস্ট, তার পরবর্তী শুরু হবে 20 to 25-এর মধ্যে। টোটাল পেমেন্ট করে আপনাদের অ্যাডমিশন নিতে হচ্ছে। কত টাকা লাগছে আজকের আমরা একটু দেখে নিই। এখানে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য 6,450 টাকা আপনার লাগছে। আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছে বা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে অ্যাডমিশনের সময়, আর যারা এসসি এসটি ওবিসি ওবিসিবি বা বিপিএল ক্যাটাগরি স্টুডেন্টস আছে বা পিএইচ ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের লাগছে কিন্তু অ্যাডমিশনের সময় 6,000 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। টোটাল ডিভাইডেশনটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন এবং পরবর্তী সেমিস্টার থেকে যে পেমেন্ট করতে হবে সেটাও রয়েছে। চলুন দেখে নিচ্ছি আমি এদের আরেকটা ক্যাম্পাসের আপডেট। আমি শেয়ার করে দিচ্ছি সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, তাদের যে নবদ্বীপে নদিয়াতে তাদের যে ক্যাম্পাস নতুন হয়েছে লাস্ট ইয়ার থেকে, তাদের যে টোটাল কোর্সের আপডেট। প্রথমত আপনি এখানে দুটো কোর্স করতে পারছেন, একটা হচ্ছে MA ইন সংস্কৃত, একটা হচ্ছে MA ইন বেঙ্গলি। তো এক্ষেত্রে আপনি 50% আপনার নাম্বার লাগবে, তাহলে অ্যাপ্লাই করতে পারছেন সংস্কৃতে। অন্যদিকে বাংলার ক্ষেত্রে আপনার 50% নম্বর লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারছেন। অনার্স থাকলে আপনি কিন্তু বেঙ্গলি এবং সংস্কৃতে নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আপনি এই তাদের যে নবদ্বীপ ব্রাঞ্চ সেখানে অ্যাপ্লাই করতে পারছেন। 40টা করে মোটামুটি এখানে সিট পেয়ে যাচ্ছেন আপনি। আমি একটু স্ক্রল করে চলে আসি, দেখুন 1 to 15 তারিখ অবধি এখানে অ্যাডমিশন চলবে, একদম সেম প্রসিডিওর। অনলাইন আবেদনের পরবর্তী মেরিট লিস্টের মাধ্যমে ভর্তি হবে। এখানে যে কোর্স ফিজ আছে সেটাও সেম, 6,450 টাকা লাগছে জেনারেলদের, এবং ইডব্লিউএস এবং এসসি এসটি ওবিসি এবং বিপিএল এবং পিএইচ ক্যান্ডিডেটদের লাগছে 6,000 টাকা লাগছে। এসি সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইট, এবং এখানে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন PG 23-24। এখানে চলে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি তাই যে অ্যাডমিশনের ওয়েবসাইট। এখানে আই হ্যাভ রিড করে আপনাকে অ্যাপ্লাই ফর নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করে আপনাকে আবেদন করতে হচ্ছে। প্রথমত আপনি কোন ক্যাম্পাসের জন্য আবেদন করছেন, লাইক আমি লিখলাম এখানে কলকাতা। তার পরবর্তী আপনার নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাটাগরি দিয়ে আপনাকে সাবমিট করতে হচ্ছে। তার পরবর্তী কিন্তু ফাইনালি আপনাকে ফার্দার অ্যাডমিশনের জন্য যেতে হচ্ছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আরও একটি ইউনিভার্সিটি আপডেট নিয়ে চলে আসি, সঙ্গে থাকুন।